আমি খুব খুশি। প্রিয় দর্শক, অনাবিল প্রশান্তির জন্য, স্বস্তির জন্য কিংবা ক্লান্তিতে হেলান দেওয়ার জন্য হলেও একজন সুবোধ সঙ্গী চায়। তার জন্যই ঘর সংসার বিবাহ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বেটে কিংবা লম্বা, মোটা কিংবা খাটো, সব ধরনের মানুষেরই কিন্তু বিবাহ করার অধিকার রয়েছে। কিন্তু এই সমাজে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো সত্যিই অবহেলিত। বিয়ে নামক শব্দটি তাদের কাছে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ। এরকমই একটি গল্প নিয়ে আজকে রয়েছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার কাপাসহাটিয়া গ্রামে, যেই গ্রামে সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট সৃষ্টি, যাদের তথ্যই আজকে তুলে ধরবো আপনাদের সাথে। এই বিয়ের রহস্য কি, কিভাবে এটি সম্ভব হলো। প্রিয় দর্শক, উচ্চতায় ছোট হলেও সুজন মণ্ডলের ইচ্ছে ছিল একটি সুবোধ সঙ্গী তার কপালে জুটবে, এবং সেই বাস্তবতার নিরিখে তার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা সরাসরি কাপাসহাটিয়া গ্রামের সুজন মণ্ডলের কাছে যেতে চাই এবং বিয়ে করার পর সে আসলে কতটুকু খুশি এবং সুখী সেই বিষয়টি জানবো তার কাছ থেকে। আপনার নাম বলবেন? সুজন। আমার বাবার নাম টুলাপ। আমার বাড়ির কাপাসহাটিয়া, থানা হরিয়াকুণ্ড, আর জেলা ঝিনাইদহ। আপনি বিয়ে করেছেন কবে? আমি বিয়ে করেছি কালকে। আমার আশা ছিল বিয়ে করা, বিয়ে ভরছিলাম, বিয়ে করেনি, তা বুঝানটা হইলো। মেয়ের সন্ধান কোথায় পেলেন? কিভাবে? মেয়ে সন্ধ্যাবেলা ওই 6 গড়িয়া ওখানটা শুনলাম আলটা ভাই ঘটো। এর আগে কি সম্বন্ধ হয়েছিল? না, আগে কোনো ছিল না। বিয়ে করার পর আপনার অনুভূতি কি? আমি খুব খুশি। মানুষ অবহেলার চোখে দেখতো এর আগে আপনার? বিয়ে হতে দিইনি, মানে খুব কষ্ট ছিলাম, তাই সেদিন বিয়ে হতে দিইনি। সহধর্মিনী, আমরা তার কাছে যেতে চাই এবং তার পরিচয় জানতে চাই। তার মনের কি দুঃখ কষ্ট ছিল এবং সেটিরও অবসান ঘটেছে, এবং সেই তথ্যটি আমরা তার কাছ থেকে জানবো। আপনার নাম কি? তুন্নি। আপনার বাবার নাম? লবজেল। বাড়ি কোথায় আপনার? ছয়ঘরিয়া। এটা কোন জেলার মধ্যে? কুষ্টিয়া। এর আগে কি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিল কেউ? না। সুজন মণ্ডলকে এর আগে চিনতেন না বিয়ের পরে চিনলেন? বিয়ের পর। জীবন সঙ্গিনী হিসেবে সুজন মণ্ডলকে পেয়েছেন, কেমন লাগছে? সুজন মণ্ডলকে স্বামী হতে পাইয়ে আমি খুব খুশি। আমি তুই আমার বিয়ে করতে চাই না, কিন্তু সুজন মণ্ডল তার পরিবার আমাদের বাড়ি বৌমা হাসপা মেনে নেয়। আমি খুব সন্তুষ্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন, একটাই দাবি, আমাদের ছোট চোখে দেখবেন না। প্রিয় দর্শক, সুজন মণ্ডলের বাবা মায়ের সাথে আমরা কথা বলতে চাই। তার এই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কি ধরনের বিড়ম্বনা তাকে পোহাতে হয়েছে, সব ধরনের গল্পই তার কাছ থেকে শুনবো এবং জানবো যে বিয়ের বিষয়টি এটি কিভাবে সম্ভব হলো। কেউ বিয়ের কথা কয় না, কলু ধরো ছেলে দেখে পাশে চলে যায়, তারপরে 3-4 জায়গাতে আসে, ছেলে দেখে চলে যায়, ই করে। আবার ওই ধরো শীতে মুসফর কুড়ের ওখানতে ধরো আলতাপ মেয়ে দেখার জন্য ধরে নিয়ে গেল জামুর, তারপরে ভাই ছেলের আলতাপ গেল, যাইয়ে ধরো সে একেবারে রুম মতন হয়ে গেল। সেখান তো আর ই করলাম না, না করলে আলতাপ কাছে যে আমি একটা মেয়ে আছে হাতে, তারপরে সে ধরো নিয়ে জামা নিয়ে গেল। আবার ধরো এই জায়গায় দিকে আমার একটু পছন্দ হইলো, সেদিন ছেলের ধরো বিয়ে দেওয়া হইলো। এই জায়গায় এই যে মেয়ের বাড়ির লোকজনের কেমন মনোভাব? তাকারও মনে খুশি, আমাদেরও মনে খুশি। আচ্ছা, আমার নাম মহিতুর খাতুন। এই যে ছেলেকে বিয়ে করাতে পেরেছেন, কেমন লাগছে? ছেলের সাথে ওরা খুব দিয়েছে, মেয়ে বিয়ে আমাকে খুব পছন্দ, আর আমরা খুব খুশি হয়েছি। আমার ছেলে বৌমার নিয়ে যেন সংসার করতে পারে, আপনার সবাই দোয়া মোয়া করবা। প্রিয় দর্শক, এই অসাধ্য সাধন যে করেছেন, যে কারিগর সুজন মণ্ডলকে সুমি খাতুনের জীবন সঙ্গী করেছেন, সেই ঘটকের সাথে আমরা একটু কথা বলতে চাই। তার নেপথ্যের ভূমিকা কতটুকু ছিল সেটুকুই জানবো। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, গ্রাম কাপাসহাটিয়া, থানা হরিণাকুণ্ড, জেলা ঝিনাইদহ। সর্বপ্রথমে আমি উপর আল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে এই ছোট্ট মানুষের পাশে দাঁড়াতে পারছি।
এবং এনাদের বিয়ে দিতে অনেক লোক পিছিয়ে গিয়েছে এবং শোন আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমার হাতে এদের বিয়ে। আল্লাহ বলেছেন যে কোনো হিল্লা একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টিকে পাঠাইছি। সেই আল্লাহর দরবারে আবারও আমি শুকর আদায় করি। এই বিয়ের দিতে আমার অনেক ভোগ পোহাতে হয়েছে, অনেক লোকের অনেক রকম কথা শুনতে এসছে, মানুষ যেভাবে ক্রিটিসাইজ করেছে। আমি যে সমস্ত মানুষ যারা ক্রিটিসাইজ করেছে আমি সেই সব মানুষের এই টিভির উদ্দেশ্যে বলতে চাই, যারা মানুষ দুনিয়ার সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সবাই একই মানুষ, আমরা সৃষ্টি আল্লাহ তাআলার। আপনারা এই ছোটো মানুষ হিসেবে কেউ ক্রিটিসাইজ করবেন না। এরা আসলেই দেখেন মানুষ পারে নাকি। আজকে দুটো মানুষ দুটাই কিন্তু অবহেলিত মানুষের কাছে ছিল, ঠিক দুজনেরই আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন। এরকম তাকার বিবাহ বন্ধনও আবার আল্লাহ এক জায়গায় করে দিয়েছে। আপনারা এই ভিডিওটা যারা দেখবেন এদের আত্মীয় অবস্থা খুবই দুর্বল। যারা এই ভিডিও দেখবেন সবাই এনাদের বিকাশ নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে যোগাযোগ করবেন। তাদের বাড়ির অবস্থা খুবই করুণা। আজ এই দুটো মানুষ আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে, তারা এমনি বহুত অসহায়, তাই এদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা এতক্ষণ সুজন ও সুমি আক্তার টুনির বিবাহ জীবনের সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সবশেষ একটিই বার্তা, সেটি হলো সব মানুষেরই স্বপ্ন থাকে সংসার জীবন বাস্তবায়ন করার। ঠিক সেইভাবেই সুজন সুমির সংসার আরও বেশি সুখে, আরও বেশি অনিন্দ আনন্দে ভরে উঠুক সেই শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। হরিণাকুণ্ডুর কাপাসহাটিয়া থেকে শফিকুল ইসলাম জুয়েল, VJ TV নিউজ, ঝিনাইদহ। ক্যামেরায় ছিলেন লিটন দেবনাথ।